নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম 2024 সাল, নতুন বছর আসছে। আর নতুন বছর কেমন যাবে, নতুন বছরের রাশিফল আপনারা পেয়েছেন। নতুন বছর কেমন যাবে নামের প্রথম অক্ষর দিয়ে রাশিফলও পেয়েছেন। আর নতুন বছর 2024 সাল কেমন যাবে অলরেডি আলোচনা চলছে নক্ষত্র রাশিফল নিয়ে। কিন্তু একটু স্পেশালি আলাদাভাবে আলোচনা করব। 2024 সাল পার্ট ওয়াইজ আলোচনা হবে। আর সেই পার্ট ওয়াইজ আপনাদের জানার প্রতি যে বিশেষভাবে আগ্রহ থাকে, অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে, 2024 সালে অর্থনৈতিক ক্ষেত্রে কতটা উন্নতি করতে পারবেন, 2023 সালে যা পারেননি 2024 সালে তার কি ভালো জায়গাটা আপনি পাবেন। এই অর্থনৈতিক ক্ষেত্রে 2024 সাল কেমন যাবে এটা যেমন আপনার জানার ইচ্ছা, প্রেম জীবনটাও জানার ইচ্ছা থাকে, বিবাহিত জীবনে জানার ইচ্ছা থাকে, এবং পারিবারিক জীবন, স্বাস্থ্য জীবন, প্রত্যেকটা ক্ষেত্র, কর্মজীবন, এই আলাদা আলাদা করে যদি আপনাদের ক্ষেত্রে আলোচনা করা হয় আপনাদের হয়তো অনেকটাই ভালো লাগবে, হয়তো আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আর সেই কারণেই এই পদ্ধতিতে আলোচনা করব যে আজকে অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আলোচনা চলবে। আর অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আলোচনা করতে গিয়ে যে 12টা রাশিচক্রের 12টা রাশি রয়েছে, 12টা রাশি নিয়ে আলোচনা যদি আমি একসাথে করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আপনাদের সুবিধার্থে আমি এখানে 3টে করে রাশি নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই 3, 4, 12 4টে পার্ট হবে। তাই ফার্স্ট পার্টে আমরা আলোচনা করব মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি। তাই মেষ, বৃষ আর মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জীবনটা কেমন যাবে 2024 সালে, কতটা ভালো কতটা খারাপ ফলের সম্মুখীন আপনারা হবেন, জানার জন্য ভিডিওটি পুরো দেখতে থাকুন। তো অর্থনৈতিক রাশিফল 2024, এই অর্থনৈতিক ক্ষেত্রে অর্থাৎ আর্থিক অবস্থার সাথে সম্পর্কিত যে জায়গাটা আপনাদের চাহিদা পূরণের জন্য যে অর্থ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ আপনি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো সেটাই কিন্তু জানার জন্য ভিডিওটি পুরো দেখুন। চলে আসব মেষ রাশি, অর্থাৎ মেষ রাশির অর্থনৈতিক জীবন 2024 সালে কেমন যেতে পারে। আর্থিক জীবনের দিক থেকে 2024 সাল মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো আপস অ্যান্ড ডাউনস, উত্থান পতন দুটোই কিন্তু আপনি দেখবেন। আপনাদের ক্ষেত্রে এই বছরটায় দেখবেন আয়ের উৎসের একটা অসুবিধা থাকছে, সেটা সত্ত্বেও আপনাদের সাথে আপনাদের যে একটা মনের জোর, শক্তি, বুদ্ধি, আপনাদের যে সমস্যাগুলো আসবে সেই সমস্যাগুলো আপনি ওভারকাম করতে পারবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনাদের ব্যয় অনেকটা এই বছর বেড়ে যেতে পারে। যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, 2024 সালের এই পরিস্থিতিতে আপনাকে আপনার ব্যয়ের দিকে বিশেষভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে কিন্তু আপনাকে ঋণ নিতে হতে পারে। আপনাদের অর্থনৈতিক অবস্থার অনেকটাই সমস্যাবহুল হয়ে যেতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে 2024 সালের মধ্যভাগ যারা কর্ম করছেন, যারা কর্ম করেন, তাদের জন্য খুব অনুকূল হচ্ছে। আপনাদের পদোন্নতি বাড়বে, আয় বৃদ্ধি হবে, একটা শক্তিশালী যোগ থাকছে। তবে আপনি আপনার ব্যয়ের হঠাৎ বৃদ্ধির একটা জায়গা দেখবেন। ব্যবসায় জড়িত যারা রয়েছেন লাভের সাক্ষী হবেন। তবে আপনাকে আপনার উপার্জনের একটা উল্লেখযোগ্য অংশ এই বছর সঞ্চয় করতেই হবে, এবং আপনার অর্থ ব্যয় করার আগে বারবার চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাহলে আগস্ট অক্টোবর মাস বিনিয়োগের জন্য বেছে নিন, কারণ এই দুটো মাস আপনাদের জন্য অত্যন্ত ভালো যদি আপনি শেয়ার বাজারের দিকে ঝুঁকছেন। তাহলেই 2024 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট এবং ডিসেম্বর মাস সরকারি সেক্টরের সাথে যুক্ত যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত দুর্দান্ত সময় কিন্তু হতে চলেছে। এই ছিল মেষ রাশির জাতক বা জাতিকাদের 2024 সালের অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যেতে পারে। চলে আসবো বৃষ রাশি। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, 2024 সালে আপনাদের আর্থিক ফ্রন্টে একটা মিশ্র ফল কিন্তু পাবেন। আপনি আর্থিক লাভ, আপনার ইচ্ছা পূরণের সাক্ষী আপনি করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো রাহুর যে অবস্থান, আপনি অর্থ বিনিয়োগ করতে পারবেন। আপনাদের বৃহস্পতির যে উপস্থিতি থাকবে এবং শনির যে দৃষ্টি থাকবে, আপনার ব্যয় কিন্তু বাড়বে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের 2024 সালের ক্ষেত্রে বলবো আপনাদের মঙ্গলের যে অবস্থান আপনাকে
গোপনে অর্থ প্রাপ্ত করতে সহযোগিতা করবে। এই অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে 2024 সাল বৃষ রাশির জাতক বা জাতিকাদের 1 মে 2024 যখন বৃহস্পতির ট্রানজিট হয়ে যাবে, তখন আপনার ব্যয়টা আস্তে আস্তে কমে যাবে। তবে কিছু ক্ষেত্রে আপনাকে পারিবারিক কাজ এবং অন্যান্য যে অনুষ্ঠানের মতো জায়গায় অর্থ ব্যয়, সেগুলো কিন্তু করতেই হবে। সুতরাং আমি বলবো যে ভালো কৌশল তৈরি করুন, এগিয়ে যান, পিছিয়ে যাবেন না। মার্চ, এপ্রিল, জুলাই, আগস্ট এবং ডিসেম্বর মাস আর্থিক দিক থেকে অনেকটাই ভালো হতে চলেছে, কারণ এই সময়কালে আয়ের প্রবাহ স্থিতিশীল থাকবে, আপনি সঞ্চয় করতেও সক্ষম হবেন। চলে আসবো মিথুন রাশি। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, 2024 সাল অর্থনৈতিক জীবনের পরিপ্রেক্ষিতে যদি দেখি, তাহলে বলবো আপনাদের শনি বৃহস্পতির যে অবস্থান থাকছে, তাতে কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের অর্থ এবং অর্থের জন্য উপযুক্ত জায়গা কিন্তু থাকবে। আয়ের প্রভাব অব্যাহত থাকবে, তবে আপনাকে অর্থের বিষয়ে চাপ দিতে হবে না। কিন্তু অর্থ ব্যয় করার সময় আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার একটা বাজেট তৈরি করতে হবে, আর সেই অনুযায়ী ব্যয় করতে হবে, কারণ হঠাৎ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে। অর্থনৈতিক জীবনের ফ্রন্টে 2024 সাল অবশ্যই 1 মে 2024 যখন বৃহস্পতির ট্রানজিট হয়ে যাবে, আপনি ধর্মীয় এবং শুভ কাজে ব্যয় করবেন। তবে আপনাকে চিন্তা করতে হবে না, কারণ বৃহস্পতির আশীর্বাদ, অর্থের যে আগমনের প্রবাহ, সেটা কিন্তু থাকবেই। শনি গ্রহের কারণে আপনারা অনেকটাই ভালো জায়গাও লাভ করবেন। তবে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোনো আর্থিক ঝুঁকি নিতে যাবেন না। তবে এপ্রিল থেকে জুনের যে সময়টা পাবেন, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনার সবচেয়ে উপযুক্ত কিন্তু এই সময়টা। তাই এপ্রিল থেকে জুন এটাকে বেছে নিন যে কোনো ভালো জিনিসের জন্য, যে কোনো বিনিয়োগের জন্য। আপনি যদি শেয়ার মার্কেট থেকে লাভ করতে চান, আপনি আর্থিক শক্তি, সুস্থতা অবশ্যই অর্জন করবেন, আপনি এগিয়ে যেতে পারেন। অবশ্যই বুঝে শুনে এগিয়ে যাবেন। 2024 সাল অর্থনৈতিক জীবনের পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা করলাম মেষ, বৃষ, মিথুন এই 3 রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে। অবশ্যই নেক্সট রাশিফলের দিকে নজর রাখবেন, কারণ আবার নেক্সট 3টে রাশি নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ গ্রহণ করবেন। আপনার জন্মরাশি কি যদি আপনি জানেন, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।